আজকে আমরা আল্লাহর দিন থেকে, আল্লাহর রহমত থেকে কতটা পিছিয়ে একটু যদি আপনি ভাবেন, আমরা শুধু চিন্তা করি যে আমি এই পাপ করে ফেলেছি, এই গুনাহটা আমার দ্বারাই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আমার জন্য কত বড় যে রহমান, কত দয়ালু, কত করুণাময়। আমরা যদি একটু চিন্তা করি, পয়গম্বর মূসা আলাইহিস সালামের দিকে একটু তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়াবান, কত অনুভববান। যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি কত করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি আরজি করছেন, ইয়া আল্লাহ, আমি দুনিয়াতে জাহান্নামী একজন মানুষ দেখতে চাই। আপনি আমাকে জাহান্নামী একজন মানুষকে দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামের আরজি মেনে নিলেন। আপনারা জানেন, দুনিয়াতে একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন, যিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলতেন। তুরে সাইনাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন বললেন, আল্লাহ, আমি দুনিয়াতে একজন জাহান্নামী মানুষ দেখতে চাই। কপাল পোড়া মানুষটা কে? আমি তাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নির্দিষ্ট সময়ে তুমি তোমার ওই গন্তব্যস্থলে যাবে, ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবে। সর্বপ্রথম সূর্যের কিরণ আলো যখন দুনিয়াতে পড়বে, দুনিয়াতে পড়ার পর সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে যে মানুষটা প্রথম যাবে, রাস্তা দিয়ে হেঁটে, তুমি তাকেই ধরে নিবে সে জাহান্নামী বান্দা। সেই হচ্ছে কপাল পোড়া বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঠিক এমনইভাবে চলে গেলেন। ঠিক চিন্তা করেছেন জাহান্নামী মানুষ দেখার জন্য হৃদয়টা উদ্বেগ। কে এত কপাল পোড়া, এত হতভাগা যে তাকে আমি দেখব আজকে। দৌড়ে চলে গিয়েছেন। আকাশে সূর্য উদিত হওয়ার আগেই পয়গম্বর মূসা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন। এমন তো অবস্থায় মূসা তাকিয়ে দেখছেন যে একজন ব্যক্তি তার ছোট্ট একটা বাচ্চাকে হাত ধরে রাস্তা দিয়ে পার হচ্ছেন। এপার থেকে ওপারের দিকে চলে যাচ্ছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কপালে হাত রেখে বললেন, হায় আফসোস! এই হচ্ছে সেই হতভাগা, এই হচ্ছে সেই কপাল পোড়া নাফরমান যে দুনিয়াতে আমি তাকে দেখছি সে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর তাকে জাহান্নামের অধিবাসী বানাবে। হায় কপাল পোড়া, হায় নাফরমান! এভাবে বলছেন। পয়গম্বর মূসা দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার গিয়ে বললেন, আল্লাহ, দুনিয়াতে তো জাহান্নামী মানুষ দেখালেন, আমি জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পয়গম্বর, তাহলে যাও, তুমি ওই রাস্তার ওই জায়গায় দাঁড়াও এবং দেখবে যে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, ঠিক সূর্য অস্তমিত যাওয়ার পরে এই রাস্তার থেকে ওই রাস্তার দিকে যখন যাবে, যে ব্যক্তিটা সর্বপ্রথম যাবে, ওই ব্যক্তিটাই হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাইয়েরা, তখন পয়গম্বর মূসার সাথে সাথে আবার একইবারে ন্যায় রাস্তার কিনারে দাঁড়িয়ে আছেন সূর্য অস্তমিত যাওয়ার আগেই, এবং তিনি তাকিয়ে দেখছেন যে সূর্য অস্তমিত যাওয়ার পরপরই যে মানুষটা সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যে মানুষটা সকালে সূর্য উদিত হওয়ার পরপরই গিয়েছিলেন, ওই মানুষটাই আবার তার ছেলেকে হাতে রেখে তিনি রাস্তা পার হচ্ছেন। অবাক হয়ে গেলেন পয়গম্বর মূসা। সাথে সাথে তুরে সাইনায় গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আপনি কি আমার সাথে কি আচরণ করছেন? আপনি আমাকে কি বোঝাচ্ছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি বললেন সকালে যখন যেই বান্দাটা যাবে উনি হচ্ছে জাহান্নামী, সন্ধ্যার দিকে যে বান্দাটা আবার এই রাস্তা পার হয়ে এপারে যাবে সে জান্নাতি। আমি তো একই ব্যক্তিকে দেখেছি। প্রিয় দিনী ভাইরা, আমি এই এক্সাম্পলের মাধ্যমে, এই দৃষ্টান্তের মাধ্যমে আপনাকে বোঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা যে কত বড় রহমান, কত দয়ালু, কত করুণাময়, সেটা আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা, তুমি ঠিকই দেখেছো, যখন সকালে তুমি দাঁড়িয়েছিলে আর যখন ওই বান্দাটা প্রথম যাচ্ছিল, ওই বান্দাটা তখন আমার কাছে খুবই নাফরমানি পাপিষ্ঠ ছিল, আমার কাছে অপছন্দনীয় ছিল। এজন্য ওই সময় ও জাহান্নামী মানুষদের কাতারের সাথে শামিল ছিল, ও জাহান্নামী ছিল। কিন্তু তুমি দেখেছিলে না, ওর হাতে হাত রেখে ছোট্ট একটা বাচ্চা ও নিয়ে যাচ্ছিল। ওই ছোট্ট বাচ্চাটা হচ্ছে ওর ওছিলা। আর ওই ছোট্ট বাচ্চা তার প্রশ্নের জবাব বারবার দিতে দিতে ও এমন একটা জবাব দিয়ে দিয়েছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খুশি হয়ে গেছি। খুশি হয়ে ওর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। প্রিয় দিনী ভাইরা, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, তাহলে সেই প্রশ্নটা কি ছিল? সে কথাটা কি ছিল? আমি জানতে চাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা যখন ওই ছোট্ট বাচ্চাটাকে হাতে হাত রেখে যখন এই জাহান্নামী বান্দাটা, পাপিষ্ঠ বান্দাটা রাস্তা পার হয়ে যাচ্ছে, ওই ছোট্ট বাচ্চাটা বারবার প্রশ্ন করছে, বাবা ওই যে ওখানে একটা পশু বাঁধা আছে, ওই পশুটা কি? ওই পশুটার নাম কি? তখন ওই বাবা তার প্রশ্নের জবাবে বলছে যে, বাবা এটা হচ্ছে একটা ঘোড়া। বলছে, এই ঘোড়ার থেকে কি বড় আর কোনো কিছু আছে? তখন ছোট বাচ্চার জবাবে ওই পাপিষ্ঠ ব্যক্তি বলছে, হ্যাঁ বাবা, ঘোড়ার থেকে আরো বড় প্রাণী আছে, উট। ছোট্ট বাচ্চা, আপনারা জানেন আমাদের ছোট ছোট বাচ্চারা যদি একটা প্রশ্ন করতে থাকে তাহলে একই প্রশ্ন বারবার করতে থাকে। ঠিক তদ্রুপ অনুযায়ী আবারও ছোট বাচ্চাকে বলা হলো যে এই ঘোড়ার থেকে উট বড়। তখন ছোট বাচ্চা বলছে, বাবা উটের থেকেও কি আর কোনো বড় কিছু আছে? তখন বাবা পাশের গাছ দেখিয়ে বলছে, বাবা ওই যে একটা বৃক্ষ দেখছো, গাছ দেখছো, এই গাছটা হচ্ছে এই উটের থেকেও উঁচু বড়। তখন বাচ্চাটা আবার বলছে, বাবা এই গাছের থেকে বড় কি কিছু আছে? তখন বাবা বলছে যে, বাবা এই যে গাছ দেখছো, গাছের থেকেও তুমি ওই যে সামনে পাহাড় দেখছো, এই পাহাড় অনেক উঁচু এবং অনেক বড়, গাছের থেকেও অনেক বড়। সাথে সাথে আবার ছোট্ট বাচ্চা বলছে যে, বাবা এই যে এই পাহাড় দেখতেছি, এই পাহাড়ের থেকে কি আর বড় কিছু আছে? বলছে, বাবা তুমি জানো না, এই পাহাড়ের থেকে আরো অনেক বড়, ওই যে উপরে তাকাও আকাশ, এই আকাশ হচ্ছে পাহাড়ের থেকেও অনেক বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার এক একটা প্রশ্ন করার পর বাবা আবার বলতেছে, বাবাকে প্রশ্ন করার পরে, বাবা আকাশের থেকে কি বড় কিছু আছে? তখন বাবা বলছে, হ্যাঁ আকাশের থেকেও বড় একজন আছে, যিনি এই সমস্ত আকাশ, কুল কায়নাত, তোমাকে আমাকে, এই সমস্ত বড় বড় বৃক্ষ রজনী সৃষ্টি করেছেন, তিনি আছেন। তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি রব, তিনি হচ্ছেন সব থেকে বড়। বলছে, আল্লাহ সে বাবা, সেই রবের থেকে বড় কি আর কেউ আছে? তখন ছোট্ট বাচ্চার জবাবে বাবা বলছে, বাবা সেই রবের থেকেও, সেই স্রষ্টার থেকেও তার রহমত আরো বড় রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পয়গম্বর মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পয়গম্বর মূসা যখন আমার ওই পাপিষ্ঠ বান্দা, নাফরমান বান্দা তার দিল থেকে উজাড় করে ছোট্ট বাচ্চাটাকে শিক্ষা দিল যে, বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেন, তার থেকেও তার রহমত, তার যে দয়া, এটা অনেক বড়, অনেক ভরপুর। এজন্য আমি এত খুশি হয়েছি ওই বান্দার প্রতি, এত আকৃষ্ট হয়েছি যে আমি আল্লাহ তাআলা ওর পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছি। এবং সে যখন সন্ধ্যায় বাড়িতে ফিরবে, তুমি তখন দেখেছো সে নিষ্পাপ হিসাবে, সে জান্নাতি মানুষ হিসাবে দেখেছো। প্রিয় দিনী ভাইরা, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একটু আকৃষ্ট হই, আমাদের নিজেদের পিছনের গুনার দিকে না তাকিয়ে আল্লাহর দয়ার দিকে তাকায়, আল্লাহর করুণার দিকে তাকায়, একবার যদি দিলটা উজাড় করে বলি, রব জীবনে যে গুনাহ করে ফেলেছি তুমি মাফ করে দাও। আল্লাহ আমার গুনার থেকে তোমার দয়া, তোমার রহমত কোনো অংশেই ছোট নয়। রব তুমি আমাকে মাফ করে দাও। অবশ্যই প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার ফিরে আসার সেই খুলুসিয়াত দেখে আপনাকে মাফ করে দিবে, আমাকে মাফ করে দিবে। রবের প্রতি আকৃষ্ট হয়ে বাকি জিন্দেগিটুকু পরিচালনা করার জন্য চেষ্টা করি।